নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। সকালবেলা উঠে দিয়ে ভিডিওটা শুরু করতেছে। এদিকে ডিম সেদ্ধ উঠায় দিয়েছি। মেয়ে একটা ডিম খাবে আর 2টা ডিম রান্না করব, কিন্তু মেয়ে খাইলো না। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো সকালবেলা উঠতে উঠতে কাজ টাজ কমপ্লিট করে পূজা শেষ করতে করতে অনেকটাই বাজে, প্রায় 12টা বেজে গেছে। এই সময় চা উঠায় দিচ্ছি আর মাথাটাও ব্যথা করতেছে। চা খাওয়া হয় না, মানে ব্যস্ততার কারণে সকালবেলা যে চা খাবো সেটাও করতে পারি না, খাওয়াই হয়ে ওঠে না। তো আজকে ভাবতেছি অন্য যে কাজই হোক একটু চাটা বানাই। আর আগে কিছুদিন আগের সময় ছিল যে চা না হলে চলতোই না। এখন যেন সকালবেলা উঠা অন্যান্য কাজ, পূজা মানে বা বিভিন্ন কাজ থাকে বাসায়। মানুষ ৩ জন হলে কি হবে, কাজ কিন্তু মানে কোনো অংশে কম থাকে না। সেই থালা বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, বা মানে বাথরুম ধোয়া, ব্যালকনি পরিষ্কার করা, গাছ আছে, সব মিলেই তো আর কি কাজ থাকেই। অনেকেই ভাবে যে বাসা বাড়ি থাকে যে তেমন কাজই থাকে না, আসলে তা না। কাজ সবসময়ই থাকে। আর এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে। এখন মা মেয়ে ২ জনে চা খেয়ে নেব। আর মেয়ে তো চা বেশি খেতেও চায় না, না সে চা খেতে চায় না দুধ খেতে চায়। তারপরে দেখতেই পাচ্ছ, এখন রান্নার প্রিপারেশন নেওয়ার জন্য চুলটা একদম বেঁধে নিলাম। যেহেতু স্নান করেছি মাত্রই, ভেজা চুল। মানে চুল বেঁধে পূজা করলাম। তো সে কারণে চুলটা একটু উপরে আটকায় নিলাম। নিয়ে এখন চলে আসবো রান্না করার জন্য। তো রান্নার জন্য আয়োজনে ছিল, দেখতেই পাচ্ছ যে ডিমগুলোর কি অবস্থা দেখো। ডিমগুলো মানে আমি নিষেধ করেছি গরমের মধ্যে বেশি ডিম না নিতে, তারপরেও ডিমগুলো নিয়ে আসছে, ম্যাক্সিমাম ডিমেরই এই অবস্থা। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিকে ঢেঁড়স ভাজি, একটু চচ্চড়ি করলাম, আলুর তরকারি করেছি নিরামিষ আর কি, বেগুন ভাজি করেছি, পেঁপের সেদ্ধ। আর এদিকে দেখো ওদের জন্য ডিমের তরকারি করেছি, আলু চুরি করে আর কি। তো এদিকে দেখো আমি যখন ভয়েস দিছি, আর বিল্ডিংয়ে তো কাজ অল টাইম হতেই থাকে, সে শব্দ তো আছে। আর এদিকে দেখো তোমাদের দাদা খেয়ে নিচ্ছে, আর মেয়েকে এখন খেতে দিব, দেখো না তাকাইতেছি কী করে। একটু বলছিলাম একটু তাকানোর জন্য, সে তাকানোর দেখেই তো মানুষ ভয় পেয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সকল মানে কাজ টাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চলে আসলাম, কিন্তু একটু রেস্ট নেওয়ার জন্য। মানে আজকে একটু বললামই না, ভালো লাগতেছিল না, মাথাটা ব্যথা করতেছিল। তারপরে যে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আবার একটু পূজা মানে সন্ধ্যাবাতি দেওয়ার পর তারপর একটু ভিডিও করার জন্য শাড়ি পরলাম, কয়েকটা রিলস বানাইছি, ভিডিও করেছি। তো সেটারও তো একটু কাজ তো থাকেই। তো যাই হোক, তা কমপ্লিট করে নিয়ে এখন আবার রাতের খাওয়া-দাওয়া। তো রাতের খাওয়া-দাওয়া আমাদের এদিকে কমপ্লিটও হয়ে গিয়েছে। সেটা তোমাদেরকে দেখালাম না। কারণ যেহেতু দুপুরে যা রান্না করা থাকে সেগুলোই খাওয়া হয়। আর তোমাদের দাদা তো রাত্রে ভাতও খায় না, একটু মুড়ি-টুড়ি খায় এসবই আরকি। তারপরে একটু ঘর-টর একটু হালকা পাতলা একটু পরিষ্কার করে নিলাম। আর এই ঘরের অবস্থা যে কাপড়-চোপড় একগাদা ছিল সেগুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি। এগুলো একটু ধুতে হবে, সব একটু এমন তেমনই আছে। আর দেখো এই ঘরে কিন্তু মেয়ে কিন্তু এই যে শুয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ। ও কিন্তু শোয়া কমপ্লিট। আর ওর দিন-রাত ২৪ ঘন্টা সবসময় কিন্তু লাগে। আর এই যে ফোনে রিলস দেখতেছিল, কার্টুন দেখতেছিল। আর হচ্ছে এখন বাজে কিন্তু ৩টা ৩৪, মানে এখনো পর্যন্ত সে ঘুমায় নাই। কারণ তোমাদের দাদা গেছে একটু বাইরে। হঠাৎ করে তার রাজশাহী যাওয়ার কথা হয়েছে, কিন্তু সারারাত আমরা জাগতে জাগতেই মানে অবস্থা খারাপ। মেয়ে তো প্র্যাকটিক্যাল করলো, মানে তার মাস্টারতো আমার ভাগ্নার প্র্যাকটিক্যালগুলো করে দিয়ে ও মাত্র শুয়েছে। এই দেখো ৩টা ৩৫ বেজে গেছে, এখনো পর্যন্ত তোমার দাদার আসার মানে খবর নাই। সেই যে গিয়েছে সন্ধ্যাবেলা হালকা পাতলা খাওয়া দাওয়া করে, তারপরে আর কোনো আসার খবর না। বলতেছিল যাবো, তাড়াতাড়ি আসবো। এই তো অবস্থা, আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি। ঘুমাইতে ঘুমাইতে সেদিন আমরা একদম ৫টার সময় ঘুমাইছি, তোমার দাদাই আসছে ৪:৩০টার দিকে। তো এই সময় আসলে তারপরে কার ঘুম হয়? সারারাত আমি এভাবে বসা, আর শরীর